আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস 6 এর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 3 নিয়ে আলোচনা করব। আমাদের নতুন একটি ভিডিও পর্ব হতে যাচ্ছে এটি। আগের ভিডিওগুলোতে আমি তোমাদের শিখন অভিজ্ঞতা 1 এবং শিখন অভিজ্ঞতা 2 নিয়ে আলোচনা করেছি। তুমি যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে অথবা আই বাটনে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আগের সেশনগুলো বা শিখন অভিজ্ঞতাগুলো দেখে আসতে পারো। তো শুরু করবো আজকের আলোচনা। তার আগে আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদের সবগুলো সাবজেক্টেরই সব ভিডিও আমি ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আপলোড করব। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। তো আমাদের আজকের বিষয় হচ্ছে যেটা যে শিখন অভিজ্ঞতা 3, তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 3 আজকে আমরা জানবো এবং শিখবো। এবং আমাদের শিখন অভিজ্ঞতা 3-এ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় পত্রিকা। আচ্ছা, তো চলো আমরা দেখি এখানে কি রয়েছে। আমাদের বিদ্যালয় পত্রিকা শিখন অভিজ্ঞতাটিতে আমরা একটি বিদ্যালয় পত্রিকা বানাবো। এই বিদ্যালয় পত্রিকাটি বানানোর জন্য আমরা কিছু দলে ভাগ হব এবং প্রতিটি দল কিছু কিছু বিষয় নির্ধারণ করব। এখন তোমাদের একটা বিষয় আগে বলি যে বিদ্যালয় পত্রিকা বলতে আসলে আমরা কি বুঝি। পত্রিকা বলতে আমরা বুঝি, তোমরা প্রতিদিন নিশ্চয়ই দেখো যে তোমাদের বাড়িতে একজন হকার পত্রিকা দিয়ে যায়, যেটাকে আমরা পেপার বলি বা নিউজ পেপার বলি অথবা পত্রিকা বলি। তো ওই ধরনের একটা পত্রিকাই আমরা তৈরি করব এবং সেটা আমাদের বিদ্যালয় পত্রিকা হবে, অর্থাৎ আমাদের বিদ্যালয়ে শুধু ওই পত্রিকাটা থাকবে। পত্রিকাতে কি হয়, বিভিন্ন ধরনের লেখা সেখানে দেওয়া যায়, সেখানে ছাপানো যায়, সেখানে যোগ করা যায়, তাই না? পত্রিকাতে আমরা সেটাই দেখি। তো আমাদের বিদ্যালয় পত্রিকাতেও আমরা সেই বিষয়গুলোই যোগ করব। তাহলে পত্রিকা কি তোমরা বুঝে গেলে। পত্রিকা তোমরা দেখো, প্রত্যেক দিনই দেখো, তোমার বাবা পত্রিকা পড়ে, তোমার মা পত্রিকা পড়ে, তোমাদের বাসায় পত্রিকা রাখা হয়, তাই না? তোমরা সবসময় কিন্তু পত্রিকা দেখো। আবার হকার যে পত্রিকা দিয়ে যায় তাকেও তোমরা দেখো পত্রিকা দিয়ে যেতে। আবার দেওয়ালে তোমরা এরকম ভাবে টানানো দেখো যে কিছু পত্রিকা থাকে, সেটাও হচ্ছে কি এক ধরনের পত্রিকা। তো এই পত্রিকাগুলোই আমরা বানাবো। তো এই জন্য দেখো আমাদের কি করতে হবে, এই বিদ্যালয় পত্রিকা বানানোর জন্য আমরা কিছু দলে ভাগ হব এবং প্রতিটি দল কিছু বিষয় নির্ধারণ করব। নির্ধারিত বিষয়ে বাসা থেকে একটি প্রতিবেদন শ্রেণীতে লিখে নিয়ে আসব এবং এই প্রতিবেদনটি ভালো করে পর্যালোচনা করে কিছু খেলার মাধ্যমে, কিছু ছোট মজার কাজ করার মাধ্যমে আমরা বিদ্যালয় পত্রিকাটি বানাবো। এর পাশাপাশি বিদ্যালয় পত্রিকা বানানোর সময় আমরা যদি অন্য কারো লেখা গান, কবিতা, ছবি ইত্যাদি ব্যবহার করি, তাহলে তার নাম ব্যবহার করে আমাদের বিদ্যালয় পত্রিকাটি আমরা বানাবো। অর্থাৎ অন্য কারো কোনো কিছু যদি আমরা ব্যবহার করি, তাদের নাম আমরা দিয়ে দেব। আমাদের অবশ্যই উচিত যার যা জিনিস তা ব্যবহারের আগে তার অনুমতি নেওয়া। তার অনুমতি না নিতে পারলে অন্তত ব্যবহারের সময় তার নাম উল্লেখ করা, কারণ এটি খুব ভালো কাজ। কারণ আমরা কারো নাম যদি দিয়ে দিলাম, ধরো যে কোনো একটা লেখা দিয়ে দিলাম, মানে কোনো অন্য একজনের লেখা, এবং তার নাম দিলাম না, তাহলে কি হবে, সেটা চুরির পর্যায়ে পড়ে যাবে। তো আমরা সেটা করব না, আমরা কি করব, তার নাম দেব অথবা অনুমতি নেব যে আপনার লেখার অমুক অংশটুকু বা এতটুকু অংশ আমি নিতে চাই, আমি কি নিতে পারি কিনা। আচ্ছা, তো এখন দেখো এখানে বিদ্যালয় পত্রিকা সম্পর্কে একটু বিস্তারিত বলা হয়েছে। আমরা কি জানি বিদ্যালয় পত্রিকা কিভাবে তৈরি করতে হয় বা বিদ্যালয় পত্রিকা দেখতে কেমন? আমরা না জানলেও কোনো অসুবিধা নেই। বিদ্যালয় পত্রিকা তৈরির সময় শিক্ষক বিদ্যালয় পত্রিকা কিভাবে বানাতে হয় তার নির্দেশনা দিয়ে দেবেন, অর্থাৎ তোমাদের শিক্ষক তোমাদের এই বিষয়টা দেখিয়ে দেবেন। এবার আগে দেখে নেওয়া যাক একটি বিদ্যালয় পত্রিকা দেখতে কেমন হয়। নিচের ছবিটি খেয়াল করি, এটি একটি বিদ্যালয় পত্রিকার ছবি। এই পত্রিকার ভেতরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা বিভিন্ন গল্প, কবিতা, কাহিনী ও প্রতিবেদন লেখা থাকে। আচ্ছা, খেয়াল করো, এই যে ছবিটা তোমরা দেখছো, এটা হচ্ছে একটা বিদ্যালয় পত্রিকা। এখানে কি থাকে, বিভিন্ন ছড়া, গান, গল্প, কবিতা, ছবি এগুলো থাকে। এটাকেই পত্রিকা বলা হয়। যেহেতু এটা ছোট আকারে করা, সেজন্য এটাকে বিদ্যালয় পত্রিকা বলা হচ্ছে। এরকম একটি সুন্দর বিদ্যালয় পত্রিকা তৈরি করতে হলে শ্রেণী ও বাড়ির কিছু ছোট কাজের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। তো কি কাজ সেগুলো? তাহলে আমরা বন্ধুরা মিলে একটি সুন্দর ও নিয়ম নীতি মেনে বিদ্যালয় পত্রিকা তৈরি করতে পারবো। তৈরি হয়ে যাওয়ার পর পত্রিকাটি আমরা সবাই মিলে আমাদের প্রধান শিক্ষক অথবা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অথবা বিদ্যালয়ের পাশের বইয়ের দোকানের মালিককে উপহার হিসেবে দিতে পারি। অর্থাৎ পত্রিকাটা যখন তৈরি হয়ে যাবে তখন তোমরা তোমাদের প্রধান শিক্ষককে এটা দিতে পারো, অথবা
তোমাদের বিদ্যালয়ের পাশের বইয়ের দোকানের মালিককেও দিতে পারো। তো সেশন 1-এ দেখি আমরা কি আছে। সেশন 1-এ আছে খেলা খেলি, প্রতিবেদন লিখি। কি করব আমরা এখানে? খেয়াল করো, এখানে তোমরা একটা বিদ্যালয় পত্রিকার ছবি দেখছো। এখন আমরা কি করব দেখো, এই বিদ্যালয় পত্রিকা তৈরির প্রথম কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা। আমাদের শিক্ষক গত সেশনের শেষে প্রতিবেদন তৈরির একটি নির্দেশনা দিয়েছিলেন, তোমাদের হয়তো মনে আছে, আমিও বলেছিলাম প্রতিবেদনটি আমাদের খাতায় 1 পাতার ভেতরে লিখতে হবে। আমাদের সুবিধার জন্য নির্দেশনাটি আবার এখানে দেওয়া হয়েছে। খেয়াল করো, প্রতিবেদন তৈরির নির্দেশিকা, অর্থাৎ কোনো বিষয়ে আমরা লিখব। আমাদের 5 থেকে 8 জনের একটি দল তৈরি করতে হবে। চাইলে উপহার বানানোর সময় যে দল ছিল সেই দলটি আমরা একসঙ্গে কাজ করতে পারি। প্রত্যেকটি দল একটি থিম বা বিষয় নির্ধারণ করবে। প্রত্যেকটি দল একটা বিষয় বাছাই করবে যে ওই বিষয়টি নিয়ে সে লিখবে। যেমন স্কুলের বাগান নিয়ে লিখতে পারে কেউ, স্কুলের খেলাধুলা নিয়ে লিখতে পারে, স্কুলের ক্লাসগুলো নিয়ে লিখতে পারো তোমরা। অর্থাৎ বাগান বলতে বাগানে কোন ফুল আছে, কিভাবে ফুলগুলো ফোটে, কবে থেকে ফুলগুলো ফোটে, বাগানের পরিচর্যা করে কে, ইত্যাদি বিষয়গুলো। এই বিষয়ের বা থিমের ওপর একটি 1 পাতার প্রতিবেদন লিখে নিয়ে আসবো, অর্থাৎ তোমরা লিখে নিয়ে আসবে। প্রতিবেদনটিতে অবশ্যই অন্য ব্যক্তির তৈরি গল্প, ছবি, কবিতা বা তথ্য যুক্ত করব আমরা। নিজের মতামত দিয়ে প্রতিবেদনটি লিখব। আচ্ছা, অর্থাৎ অন্যের তৈরি ছবি, গল্প, কবিতা আমরা তথ্য যুক্ত করব, নিজের মতামত আমরা দেব। প্রতিবেদনটি তৈরি করতে আমরা পরিবার, প্রতিবেশী, শিক্ষক, বড় শিক্ষার্থী, বিভিন্ন ডিজিটাল মাধ্যম, ইউনিয়ন রিসোর্স সেন্টার বা যে কোনো উৎস থেকে সহায়তা নিতে পারি। অর্থাৎ এসব জায়গা থেকে আমরা বিভিন্ন তথ্য নিতে পারি, তাদেরকে জিজ্ঞাসা করতে পারি। প্রতিবেদনের একটি নাম বা আমরা একটা শিরোনাম দেব। তো এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে প্রতিবেদন তৈরির সময়। তো চলো আমরা এটা আরো সহজভাবে বুঝি। আমরা নিশ্চয়ই শিক্ষকের নির্দেশনা মেনে প্রতিবেদনটি খাতায় লিখেছি। আমাদের মনে রাখা প্রয়োজন, বিদ্যালয় পত্রিকা তৈরি না হয়ে যাওয়া পর্যন্ত লিখিত প্রতিবেদনটি আমাদের সঙ্গে শ্রেণীতে রাখতে হবে সব সময়। আমাদের তৈরি প্রতিবেদনের শিরোনামটি নিচের ছকে লিখি, অর্থাৎ আমরা যে প্রতিবেদনটি তৈরি করছি তার শিরোনাম এখানে লিখতে হবে। যেমন তোমরা যদি তোমাদের বাগানের ফুলগুলো নিয়ে লেখো, তাহলে তোমরা শিরোনাম দিতে পারো আমাদের স্কুলের বাগান, আমাদের স্কুলের বাগানের ফুলগুলো। এইভাবে তোমরা কিন্তু শিরোনামটা দিতে পারো। এবং ওখানে কি থাকবে তোমাদের, যে বাগানে কোন ফুল আছে, কোন ফুল ফুটেছে, আগে কোন ফুল ছিল, বাগানের দেখাশোনা করে কে, সবচেয়ে ভালো ফুল কোনটি, এই বিষয়গুলো তোমাদের জাস্ট একটু নিজেদের মতো করে অল্প করে লিখতে হবে। আচ্ছা, তো ছবিতে দেখছো যে এখানে সবাই সবার প্রতিবেদন তৈরি করেছে, সেটা এখানে বোঝানো হচ্ছে এবং সবার কাছে সেগুলো রেখেছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, বাজার বাজার খেলা, এই জিনিসটি আমি ব্যাখ্যা করি তোমাদের সাথে। এবার শ্রেণীতে একটি মজার খেলা হবে। তোমাদের শ্রেণীতে কি খেলা হবে, শিক্ষকের কাছ থেকে আমরা সেটা জেনে নেব। কি সেটা? খেলাটি আমাদের সবাই মিলে খেলতে হবে। খেলাটি খেলার সময় একে অপরের প্রতি সম্মান রেখে, শৃঙ্খলা বজায় রেখে আমাদের খেলতে হবে। শ্রেণীতে খেলা চলাকালে আমরা যাদের প্রতিবেদনটি দেখেছি তাদের মধ্যে একজনের নাম ও কিছু প্রশ্ন দিয়ে তাদের প্রতিবেদনটি মূল্যায়ন করতে পারি। অর্থাৎ যাদের প্রতিবেদনটি আমরা দেখেছি তাদের মধ্যে একজনের নাম ও কিছু প্রশ্ন দিয়ে তাদের প্রতিবেদনটি মূল্যায়ন করব আমরা। খেয়াল করো তোমরা, এখানে নিচের ঘরে প্রশ্নগুলোর উত্তর টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে আমরা সহপাঠীর প্রতিবেদনটি মূল্যায়ন করতে পারি। যে সহপাঠীর প্রতিবেদন আমরা মূল্যায়ন করলাম, নিচের গোল ঘরে সেই সহপাঠীর একটি ছবি লাগাতে পারি বা সহপাঠীর ছবি আঁকতে পারি। যেমন এখানে ধরো ছবি, আমার সহপাঠী, তার ছবি। আর এখানে দেখো প্রতিবেদনটিতে সহপাঠী কি তার নাম ব্যবহার করেছে, হ্যাঁ কি না। যদি হ্যাঁ করে মানে করে তাহলে টিক, আর না করলে নাতে টিক। অন্য কারো লেখা কবিতা ব্যবহারের সময় সহপাঠী কি ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে, যদি নাম ব্যবহার করে থাকে হ্যাঁ, না করে থাকলে না, এটাতে টিক দিতে হবে। তাহলে এরপরে অন্য কারো ক্যামেরায় তোলা ছবি বা আঁকা ছবি ব্যবহারের সময় সহপাঠী কি ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে, হ্যাঁ অথবা না। অন্য কারো কাছ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহারের সময় সহপাঠী কি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে, হ্যাঁ অথবা না। তো এই বিষয়টি খেয়াল করো, তোমরা প্রতিবেদন লেখার সময় যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলোর কথা এখানে বলা হয়েছে। যেমন কি বলা হয়েছিল এখানে, এখানে ছিল যে আমরা কি করব, যে প্রতিবেদনে অন্য ব্যক্তির গল্প, কবিতা, তথ্য যুক্ত করতে পারবো, নিজের মতামত দিয়ে প্রতিবেদনটি লিখব, অন্যদের কাছ থেকে সহায়তাও আমরা নিতে পারি, শিরোনাম দেব, তাই না?
এই বিষয়গুলো কিন্তু ছিল। তো এই জিনিসটা এখানে আমাদের কি করতে বলছে, যখন আমরা এই বাজার খেলার মাধ্যমে এগুলো চেক করব, তখন কি হবে যে আমরা মূল্যায়ন করতে পারবো যে আমাদের সহপাঠীরা প্রতিবেদনগুলো সঠিকভাবে তৈরি করতে পারছে কিনা। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আমাদের বের করা উত্তরগুলো থেকে শিক্ষক একটি বিষয় গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এখন শিক্ষক যে বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছেন তা আমরা লিখব। এখন তিনি কোনটা চিহ্নিত করবেন? উনি চিহ্নিত করতে পারেন যে প্রতিবেদনটিতে সহপাঠী কি তার নাম ব্যবহার করেছে কিনা, অথবা অন্য কারো ক্যামেরায় তোলা ছবি আঁকার ব্যবহারের সময় সহপাঠী ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে কিনা ইত্যাদি বিষয়গুলো তিনি এখানে বলতে পারেন বা চিহ্নিত করতে পারেন। এরপরে তোমরা খেয়াল করো যে পরের সেশনের জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ আমরা জেনে রাখি। এবার পরের সেশনের জন্য প্রস্তুতিমূলক কাজ হিসেবে শিক্ষক কেন অন্যের সৃষ্ট তথ্য ব্যবহারের সময় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বললেন তা আমাদের বের করতে হবে। অর্থাৎ অন্য কারো কাছ থেকে যখন আমরা তথ্য নিচ্ছি, কেন তার নাম আমাদের ব্যবহার করতে হবে সেই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক বা উপরের শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে সহায়তা নিয়ে এর কারণ খুঁজে বের করতে পারি। নিচের বক্সে আমাদের খুঁজে বের করার কারণটি আমরা লিখব। কি লিখবো আমরা? অর্থাৎ অন্যের থেকে যদি আমরা কোনো তথ্য নেই, সেই তথ্য নেওয়ার সময় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা কেন গুরুত্বপূর্ণ, তাই না? আচ্ছা, আমাদের মতে সেটা মানে চিহ্নিত করা বিষয়টি কেন খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমরা যদি কারো কাছ থেকে কোনো বিষয় নেই বা কোনো লেখা নেই, কোনো মন্তব্য নেই এবং তার নাম না দিই, তাহলে সেটা কি হবে? চুরির পর্যায়ে পড়ে যাবে, বা তাকে যেটাকে বলে যার কাছ থেকে আমি তথ্য নিয়েছি তাকে আমি সম্মান দিচ্ছি না, বিষয়টি এমন দাঁড়ায় যদি আমি তার নাম না দিই। সো এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের সেটা দিয়ে দিতে হবে, তাই না? সেজন্য আমরা সেটা দেব। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেশন 2। তো সেশন 2 আমরা পরের ভিডিওতে শিখবো। আজকে তোমরা সেশন 1 প্র্যাকটিস করো। তো আজকের প্র্যাকটিসটা যদি ভালোভাবে হয়ে যায়, পরবর্তী ভিডিওতে আমরা যেটা করবো যে সেশন 2 সম্পর্কে আমরা জানবো। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।